भोजो प्रेमामृत महामते नमस्ते दिनो दिनो मांगराजिके तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये राधां रसेश्वरी रम्यां गोविन्दमोहिनीं परां विश्वभानुसुतां देवी प्रणमामि श्रीहरिप्रिया। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। वंशिनस्तास चन्द्रं स्मितयुतमतुलं पीतवस्त्रं वरेण्यं पञ्चाक्षं सर्वदक्षं नववरवर्णं गौरचूडशरण्यं त्रिभङ्गैर्भङ्गिमङ्गमरजयुगतियूतं ध्वंसकेशादिशूलं वन्दे नन्दसूनं मधुररसतनुं भुजौ माधुर्यौ। हरे कृष्ण 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 हरे 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 राम परमानंदतम श्री श्री गौर के पाद पद्मे रही की कृपा भी करें। सिंहपुर गौरीय मठे किछु हरि कथा परिवेशन करा संशोधन करा महाजन पर बोलছেন महाजনের ভাষায় আমরা জানতে পারি ভজরে ভজরে আমার মন প্রতিমন। হে মন্দ মন তুমি ভজন করো, হে আমার দুষ্ট মন অতি মন্দ অতি দুষ্ট অতি চঞ্চল অতি বহির্মুখ স্বভাবযুক্ত অতি ভক্তি প্রতিকূল ভাব। মনটা এত মন্দ কেন? মনের কার্য ভগবত ভজনের প্রতিকূলতা থেকে আকর্ষণ। মনটা ভজনের বিশিষ্ট নয়। মনটা সর্বদা ভক্তি প্রতিকূল বিষয়ে ধাবিত হয়। মনটা ভোগ চিন্তা করে, মনটা কামনা লোভ, মনটা অস্থির, মনটা ভজন প্রতিকূলতার দিকে আকর্ষণ। তাই মহাজন বলছেন ভজরে ভজরে আমার মন অতি মন্দ। এই মন্দমতি মন, এই যে দুষ্টমতি চঞ্চলমতি, এই মনটাকে স্থির করবার উপায় মহাজন তার ভাষায় করে দিয়েছেন ভজরে ভজরে, অর্থাৎ ভজনের দ্বারাই মনটা ঠিক হয়। মন স্বভাবতই চঞ্চল। শ্রীমদ্ ভগবত গীতায় অর্জুন নিজেই বলছেন কৃষ্ণ চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ প্রিয়। মন অত্যধিক চঞ্চল, প্রমাথি পাগলের মতো, বলশালী, আমাকে টেনে নিয়ে যায় এই ভূমি। আমি যে আত্মস্বরূপ, আমি যে জীবাত্মা, আমি যে ঈশ্বর অংশ, এই বোধটা আমার কম রয়েছে বলে মন আমাকে সর্বদা ঠকাতে চায়। মন সর্বদা অন্যদিকে আমাকে আকর্ষণ করে। এই মন চঞ্চল মনকে কি করে স্থির করা যায়? কৃষ্ণ সহজভাবে উত্তর দিলেন, অভ্যাসেন তু কৌন্তেয়
বৈরাগ্যে যোগিচ্ছতে। মনকে স্থির করাই হচ্ছে মূল সাধন। মনকে ভগবানের লাগানো, ভগবত ভজনে লাগানোটাই সাধন। এবং তার চঞ্চলতাকে, তার অন্যাবিলাসকে দূর করে ভগবত ভজনে লাগানোর সহজ উপায় ভক্তি যোগ, অভ্যাস। ভগবানকে প্রত্যহ তার আরতি দর্শন করা, তাকে সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণাম করা, তাকে তার সেবায় মনটাকে নিযুক্ত করা, মনটাকে তার স্মরণে লাগানো। হাত, পা, চক্ষু, কর্ণ আদি যে ইন্দ্রিয়গুলো রয়েছে, এই ইন্দ্রিয়গুলো দিয়ে আমি যত হরি সেবার অভ্যাস করব, তত মনটা স্থির হবে। কৃষ্ণ সেই কথা বলেন, অভ্যাসে রঘুপতি। হে অর্জুন, প্রত্যেক দিন আমার বিষয়ে অভ্যাস করো। তুমি গীতা ভাগবত পড়ো প্রত্যেক দিন, প্রত্যেক দিন আমার কথা কান দিয়ে শোনো, প্রত্যেক দিন পাটা দিয়ে আমার মন্দির পরিক্রমা করো, প্রত্যেক দিন হাতটা দিয়ে আমার সেবা করো, হাততালি দিয়ে কীর্তন করো। এইভাবে যদি ইন্দ্রিয়গুলোকে আমার বিষয়ে অভ্যাস যুক্ত করাতে পারো, তখন অটোমেটিকলি দুষ্ট মন ক্রমে শান্ত হবে। অভ্যাসের কুন্দিয় বৈরাগ্যেন যোগিচ্ছতে। বৈরাগ্য ভাব, ভালো খাবো, ভালো করবো, এর থেকে বাঁচো। যথাযোগ্য ভোগ, নাহি তথা রোগ। জীবন যাপনের জন্য সাধারণভাবে যতটুকু দরকার গ্রহণ করো, যুক্ত বৈরাগ্য। ক্লিচ্ছ সাধন, তীব্র বৈরাগ্যের কথাও মহাপ্রভু বলেন নাই। মহাপ্রভু যুক্ত বৈরাগ্যের কথা। কৃষ্ণ গীতাতে সেই কথাই বলছেন, আমার বিষয়ে অভ্যাস করো আর বৈরাগ্য ভাব অবলম্বন। জঙ্গলে গিয়ে বৃক্ষ তলায় বসে 20 বছর 50 বছর তোমাকে ধ্যান করতে হবে। তোমাকে শুষ্ক বৈরাগ্য, শরীরে কঠোর ত্যাগ এগুলো করতে হবে না। তুমি সাধারণভাবে জীবনযাপন করে যুক্ত বৈরাগ্য অবলম্বন করে, এই দুটো প্রসেস দ্বারা মনটাকে স্থির করা যায়। সহজ উপায় কৃষ্ণ বললেন অর্জুনকে, অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন যোগিচ্ছতে। আমার বিষয়ে অভ্যাস নিয়ম করে করা। প্রত্যেক দিন আমি এতটা হরিনাম জপ করব, নিয়ম করছি, সংকল্প করেছি। আমি রোজ চৈতন্য ভাগবত 1 অধ্যায় 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পড়বো, আমি সংকল্প করেছি। আমি রোজ কান দিয়ে ভগবানের কথা শুনবো, আমি সংকল্প। এই যে অভ্যাস যোগ এবং যুক্ত বৈরাগ্যের অভ্যাস, যুক্ত বৈরাগ্যময় জীবনযাপন করে ভগবানের ভজন করা, এই দুটো উপায়ের দ্বারা কত বড় দুষ্ট মন ক্রমে স্থির হয়ে যায়। মনটা ধীরে ধীরে ঈশ্বরের পাদ পদ্মে বসে যায়। মনটা ধীরে ধীরে তার চঞ্চলতাকে ত্যাগ করে। মনটা ধীরে ধীরে ভোগ প্রবণতার থেকে মুক্ত হয়। এইভাবে মনকে স্থির করা, মনকে ভগবানের পাদ পদ্মে লাগানো, এটাই আমাদের মহাজনগণ বলছেন, ভজরে ভজরে আমার মন। হে মন, দুষ্ট মন, তুমি কিসের প্রশ্ন? প্রভুপাদ
মহাজন ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, ভজরে ভজরে আমার মন অতি মন্দ। প্রপাত লিখছেন, ওরে দুষ্ট মন তুমি কিসে দুষ্ট। মনটা দুষ্ট। রঘুনাথ দাস গোস্বামী মনশিক্ষায় লিখেছেন, মনকে শিক্ষা দেওয়ার জন্য মনশিক্ষা লিখেছেন। 11টি শ্লোকের দ্বারা মনকে শিক্ষা দিয়েছেন। ধরি মন, ওরে মন ধরি তব পায়। এইভাবে মন দুষ্ট মনকে শান্ত করবার বিষয়ে রঘুনাথ দাস গোস্বামী, ভক্তিবিনোদ ঠাকুর, শ্রীল প্রভুপাদ আদি মহাজন তারা উপায় দিয়েছেন এবং কৃষ্ণ স্বয়ং অর্জুনকে উপলব্ধ করে মন স্থির করবার সহজ উপায় আমাদেরকে জানিয়েছেন। তাই আমাদের ভজন করতে হবে। ভজন করতে করতে মনটা স্থির হবে। মন স্থির হলে তবে কি আমাদের জীবন সার্থক। Krishna